পঞ্চগড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রিনা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্বামী সাইফুল ইসলাম। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকাল 11:30টার দিকে পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া এলাকায় পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রিনা আক্তার দেবীগঞ্জ উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। আহত স্বামী সাইফুল ইসলাম শেখ বাধা রেয়াজিয়া দাখিল মাদ্রাসার সুপার। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দেবীগঞ্জ থেকে অফিসিয়াল কাজে মোটরসাইকেল যোগে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন এই দম্পতি। পরে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের সামনে পৌঁছালে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে সড়কে স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রিনা আক্তার। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর সড়ক অবরোধ। এদিকে দুর্ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী অবৈধ স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় 1 ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান ঘটনাস্থলে যান। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা সড়ক থেকে সরে যায়। ফায়ার সার্ভিস পঞ্চগড়ের উপপরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন এবং জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান এ ঘটনা নিয়ে তাদের বক্তব্য তুলে ধরছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।